নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে একটি চিকেনের একটি খুবই হেলদি রেসিপি আনছি। এটা একদম ছোট বাচ্চা কি বয়স্কদের জন্য খুবই একটি সুস্বাদু খাবার, কিন্তু একদম হেলদি। তার জন্য একটু আমি প্রথমেই কড়াইতে একটু নুডলস আমি সেদ্ধ করে নিচ্ছি। আর আমার যা যা উপকরণ লাগবে এদিকে আমি নিয়ে নিয়েছি। এদিকে সমস্ত সবজি, একটু বিনস, একটু গাজর, টমেটো, একটু আলু, পেঁয়াজ, ঘরে যা সবজি থাকে, আদা, রসুন, সমস্ত কিছু নিয়েছি। আর কিছুটা পরিমাণের আমি বললাম তো হেলদি একটু চিকেন ছোট ছোট কিমা করা আমার আছে। আর এখন নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো, অল্প তেল দেবো। দেখুন কতটা পরিমাণে একদম তেল দিয়েছি, 2 চামচ মতো। আর সাথে 1 চামচ বাটার দিলাম। দিয়ে আমি এর মধ্যে একটু 3 কোয়া রসুন আর একটু আদা দিয়েছি, একটা পেঁয়াজ। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, খুব ভাজবো না, সামান্য। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে। আর এটা একদমই বাচ্চাদের জন্য যে হিসাবে করছি, তাই জন্য লঙ্কাটা আমি একটু কমই দিলাম। আর তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট কিমা করা আছে, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে আমার সমস্ত সবজি আছে, আমি একটু আলুও দিয়েছি একদম ছোট ছোট করে, একটা গাজর, একটা টমেটো, একটু ক্যাপসিকাম, বিনস, সমস্ত কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়ে এখন এটাকে আমি বাটার ও তেলের সাথে ভালো করে একটু হালকা হাতে ফ্রাই করে নেব। নিয়ে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করছি। আর এটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, আর এটা খুবই উপকারী খাবার। একটু রাত্রের ডিনারে যদি এটা খাওয়া যায় তাহলে মনে হয় না আর কিছু লাগবে। আর এই যা গরম পড়েছে, যখন কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, এরকম হালকা পাতলা খাবার রাত্রে ডিনারে খুবই উপকারী। আর এরপরে আমি জলটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু আমি ঢাকা দেবো, একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন একটু আমি ঢাকা দিয়ে কম আঁচ করে একটু ফুটতে দেবো, যাতে সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। চিকেন তো অলরেডি সেদ্ধই হয়ে যাবে, কারণ একদম ছোট ছোট করে আছে। আর দেখুন এখন কত সুন্দর কালারটা দেখাচ্ছে, আর একদম বেশ ভালো জাল হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে চিকেন সুপি নুডলস। আর এর মধ্যে আমি নুডলসটা দেবো, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। এখন দেখছি সমস্ত সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে সেদ্ধ করা নুডলসটা আমি দিয়ে দিলাম। দেখুন এখন দিয়ে আবারও একটু আমি ঢেকে দেবো, দিয়ে আবারও একটু কিছু সময় জাল দেবো। এটা যত সময় জাল হয় ঢেকে দিচ্ছি, সবজির যে জুসটা বেরোবে। আর এর মধ্যে সেই ফাঁকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তার মধ্যে এই ছোটো চামচটা 2 চামচকে কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু জল দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। এবার ঢাকনাটা সরিয়ে আমি এক হাতে কর্নফ্লাওয়ারের এটা ঢালবো আর এক হাতে নাড়বো। তার আগে দিয়ে দিলাম ছোটো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এটা স্বাদের জন্য। আর এটাতে খুব একটা ঝাল হবে না, কেননা যে পরিমাণে আমি দিলাম আর কি এই স্যুপটার সাথে। আর একটু দিয়ে দিলাম চাইনিজ, যেহেতু একটু সয়া সস, একদম অল্প, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। আর আমি ভিনিগার কখনোই দিই না খাবারের মধ্যে, আমি একটু পাতি লেবুর রস দিয়ে দিই, আর একটু মিষ্টি দিলাম। দিয়ে এবার কর্নফ্লাওয়ার যেটা আমি গুলে রেখেছি সেইটা দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর এটা আপনারা যে যেরকম থিকনেস খাবেন সেরকমই রাখবেন, আমরা এইরকম খাবো দেখে এরকমই রাখলাম। আর এর মধ্যে আবারও একটু বাটার দিয়ে দিলাম। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করুন, শেয়ার করবেন। পরে সুন্দর ব্লগ বা রেসিপির সঙ্গে দেখা হবে। আর আমি এরকম থিকনেসেই রাখবো। আর যে সকল বন্ধুরা ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিও দেখছেন, সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আমার চিকেন ভেজিটেবলস সুপি নুডলস একদম আমার রেডি। আর আমরা মোমোর সাথে এটা সার্ভ করে দিয়েছি। আর যদি আপনারা মোমো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি তবে শেয়ার করে দেবো আপনাদের সাথে।